সেদিন রাত্রির শেষের দিকে নূরজাহানের ঘুম ভাঙে আজানের ঠিক শেষ মুহূর্তে। আজ ঘুম ভাঙলেও আজান শুনল না। জানালা বন্ধ, বোঝার উপায় নেই ঠিক কয়টা বাজে। হাতরে নোকিয়া 1100 মোবাইল বের করলেও অন করতে পারল না। চার্জ ফুরিয়েছিল গত রাতে, চার্জে দেয়া হয়নি। অজুখানা ঘরের বাইরে। নুরি উঠে বসল। চোখ কচলে আস্তে আস্তে মশারি থেকে বের হয় নুরি। এই বাড়ির প্রতিটি ধূলিকণা ইঞ্চি ইঞ্চি নুরির পরিচিত। লাইট দরকার হয় না। দরজা ঠেলে মধ্যঘর থেকে পেছনের বারান্দায় নামে নুরি। পেছনের বারান্দায় জানালায় কপাট নেই। বাইরেটা মনে হয় চাঁদের আলোয় সলোক হয়ে আছে। বাড়ির কুকুর ভুলু কুই কুই করে কাঁদছে, মনে হয় ভয় পেয়েছে। নবীর বউ ফজরের নামাজ পড়তে পারে না, দেরি করে ওঠে সব সময়। নুরি ভাবল অজুটা করে এসে তারপর শুয়ে পড়বে। আগে আম্মা থাকতো নুরির সাথে। আম্মার মারা যাওয়ার পরে নুরি একাই থাকে, ভয়টয় করে না। আম্মা মৌয়াতের আগে খুব ভয় পেত। ও নুরি, আমার কেমন ডর করে, কেমনে থাকুম ওই আন্ধার ঘরে? আম্মা, আপনি যে কি কর না, আমারে থুইস না একলা। ও নুরি রে, চিকন সুরে কাঁদতেন। সেই আম্মা মারা গেলেন ভোর রাত্রে, দাফন হইল সন্ধ্যার সময়ে। নুরি নিঃশ্বাস ছেড়ে বাইরে যায়। আজ আবহাওয়া কেমন যেন, ভ্যাপসা গরম, থমথমে চারপাশ। কেমন একটা গন্ধ, মরা বাড়িতেই গন্ধ পাওয়া যায়, কর্পূরের গন্ধ। কোথা থেকে আসছে? আকাশের দিকে তাকিয়ে নুরি দেখল চাঁদ ডুবে গেছে বহুক্ষণ। কল চেপে অজু করতে গিয়ে নুরির মনে হলো ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। কেডা কেডা ওইখানে? সন্ধ্যারাতের কথা তার মনে পড়ে না। কেউ না, চোখে ভুল দেখছে নুরি। আজানের আগে বদজিনের উপদ্রব শুরু হয়। কলে দুটো চাপ দিতেই নুরির মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে। ঘাড় ফেরাতেই দেখল সাদা কাফনের মোড়কে পেঁচানো আম্মার দুই হাত সামনে সোজা করে নুরির ঠিক পেছনে দাঁড়িয়ে। নুরি চিৎকার করতে পারল না, অজ্ঞান হয়ে কলতলায় পড়ে রইল। সকালে নবীর বউ নুরিকে আবিষ্কার করল কলতলায়, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, গা হাত পা বরফের মতো শীতল হয়ে আছে। ও আপা গো, ও আপা বলে চিৎকার দিল নবীর বউ। গ্রামে চাউর হয়ে গেল, নবীর মা পুষ্কল পাইছে।